হলো না খেয়ে বসে আছো কিসের জন্য? খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। কি করব? মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কও ভাজলাম না কিসের জন্য? সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। এখন যেটা তোমার মনে চায় খাও। দেখতেছি, টেস্ট করে দেখছি ও কি হবে না আমার জানা আছে তো। হয়েছে, আমার বোঝা শেষ। একটা জিনিস যদি মনে দেওয়া যায়, রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালাইছো তুমি। পরিচার্য কিচ্ছু মজা হয়নি। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছ সেটা জবাব দাও। জবাব চাও? তালি পরে কান খুলে শোনো, এটা আমেনার মায়ের ভর্তা, রোশনি খালার মুরগির মাংস, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করছি। মানে কি? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, ও মুখের মাংস মজা, তো মুখের ভর্তা মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ধার করে নিয়ে এসেছি। তার মানে বিষয়টা কি জানো, আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো, কত বন্ধ হয়েছে কিসের জন্য? না করছি যে তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। সবসময় যে আমার খালি তুমি দোষ ধরো, আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তোমার দোষ না, সেটা প্রমাণ করতে যায় যে আমার জীবনটা মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছে, সেটা তুমি বুঝতে পারছো? এটা মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমার ঘায়েল করার নানাভাবে চেষ্টা করতেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ তুমি করে দিচ্ছ। তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। খাবারের মধ্যে সবাই যদি বিষ মিশাই দেয় তাহলে তো মরে যাবো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না।